যা আছে ব্রহ্মাণ্ডে, যা আছে মানব খণ্ডে, এটা পাইলাম। তাহলে এখন এই যে নিঃশ্বাস এটা আমরা পাবো মানবদের ভিতরে, ইন্না জাহান্নামা কানাত নিঃশ্বাস, নিশ্চয় জাহান্নাম একটা মহাকাশ গবেষণা কেন্দ্র অথবা কি মান মন্দির পাইলাম। এখন কিভাবে এটা মহাকাশ গবেষণা কেন্দ্র হলো, তা মহাকাশ কোনটা, এইখানে হাকিকত হলো, এতক্ষণ শরীয়তের গল্প যাই বলি, এইবার হাকিকতে আসি। হাকিকতে জরায়ুটা হলো মহাকাশ, আর জনির নালীটা হলো মহাকাশ গবেষণা কেন্দ্র। কারণ জনির নালীতে গবেষণা করে কিভাবে এই জরায়ুর গুস্ত দুয়ারটা খুলতে পারি, খোলা যাবে কিনা, ওপারে কে বাস করে, আমি এপারে লালন থেকে সে আর লালন একখানে রয়, তবু সহস্র যোজন ফাঁকরে। এবারে আছে আমি, ওপারে আছে আমার পালন কর্তার সাইন। এই দুজনের ভিতরে ফাঁক কত, সহস্র যোজন। এক যোজন কত, 2 ক্রোশ, 1 যোজন বাংলায়। এই যোজন দ্বারা কি বোঝাইছে, সহস্র যোজন মানে সহস্র শ্বাস, সহস্র শ্বাস, সহস্র শ্বাস আমাদের এই ঘড়িতে কনভার্ট করলে হবে 42 মিনিট। কত, 42 মিনিট। এই 42 মিনিট দূরে আমার পালন কর্তা, আর এপারে আমি। আর এরা কয় লক্ষ যোজন ফাঁক। বড় বড় শিল্পী, বড় বড় গায়ক কয় লক্ষ যোজন ফাঁক। মারবো জুতার বাড়ি। লক্ষ যোজন দিয়ে মিলাইতে পারবি? পবিত্র কোরআন মাজিদ, বেদ মাজিদ, বাইবেল মাজিদ, সবগুলোতে খুঁজাও লক্ষ দিয়ে আমার বার করে, এটার বাস্তবতা বের করে দিবি, এটার প্রয়োগ বের করে দিবি, এটার গবেষণা বের করে দিবি। আর না হলে সহস্র যোজন নিয়ে সন্তুষ্ট থাকবে। সবাই লক্ষ যোজন গায়, ওইভাবে রেপোর্ট হয়, ওইভাবে বই পুস্তক সবাই লেখে। আসলে হবে সহস্র যোজন ফাঁকরে। এটা যে সহস্র হবে, কোরআন দ্বারা একটা প্রমাণ দিন। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। সেই দীর্ঘ সময়টি হলো সহস্র মাসের কিছু উপর। সহস্র মাস মানে সহস্র সাত। এটা আমার কথা বলছি না, সূরা ইউসুফের ভিতর আছে ওই 7টা এই গরু ছিল 7টা বছর। ওই 7 জন রাজা, ওই 7টা তারকা ছিল 7 জন রাজা, বুঝছে? কথাটা আমার রাজাদের তারকা হয়, তারকাদের রাজা হয়, কোরআনই তো আছে, আছে না? তাহলে এখানে মাস কেন শ্বাস হবে না, শ্বাস কেন মাস হবে না? হবে তো। তাহলে সে আল্লাহ মানে একখানে হয়, তো সহস্র যোজন ফাঁকরে। আর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আর সেই দীর্ঘ সময়টা, এরা লাইলাতুল কদর মানে ওই শবে কদরের রাত না, এটা হবে না তো। বাংলা একাডেমি লেখা ডিকশনারি, আরবি বাংলা ডিকশনারি, বাংলা একাডেমি কর্তৃক প্রণীত, ওখানে লেখা আছে লাইলা শব্দের 2টা অর্থ। একটা হলো লাইলুন শব্দের স্ত্রীলিঙ্গ লাইলা, আর আরেকটা হলো লাইলা মানে দীর্ঘ সময়। লাইলুন মানে হলো রাত, লাইল মানে রাত। যখন এটা স্ত্রীলিঙ্গ করবো, একটা গোলতা দিলে লাইলা হবে, বুঝাইছে? একটা গোলতা দিলে স্ত্রীলিঙ্গ হয়। 6টা আলামতে স্ত্রীলিঙ্গ, 6টা আলামত দ্বারা স্ত্রীলিঙ্গ করা যায় আরবি ব্যাকরণ অনুযায়ী। একটা পুরুষ লিঙ্গ শব্দকে 6টা কায়দায় স্ত্রীলিঙ্গ করা যায়। প্রথমটা হলো গোলতা দিয়া, তো লাইলা হলো রাত, স্ত্রীলিঙ্গের একটা গোলতা বসালে লাইলা, ফোটাওয়ালা তা গোলতা বলে, আর লম্বাতা বলে। লম্বাতা থাকে ভিতরে, গোলতা থাকে বাইরে। আবার কখনো গোলতা বাইরে থাকতে, লম্বাতা বাইরেও থাকতে পারে। স্ত্রীলিঙ্গ চিহ্নটা হলো গোলতা, তো লাইলা। এরা মনে করছে এটা ওই রাতের স্ত্রীলিঙ্গ, লাইলটা লাইলা হয়েছে, তাই এটা রাত হবে। মহিমান্বিত রাত, এটা সম্মানিত রাত। এই বাঙ্গু মোল্লা মঞ্চে যেগুলো, এগুলো চালাচ্ছে। কিন্তু বাংলা একাডেমির প্রণীত এই যে এই ডিকশনারিটা, আরবি বাংলা ডিকশনারি, বাংলা একাডেমি কর্তৃক প্রণীত, এই ডিকশনারিতে পরিষ্কার লেখা আছে লাইলা শব্দের অর্থ দীর্ঘ সময়। তাহলে এখানে অর্থ হবে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এইটার অর্থ হবে যে সেই তার দৈর্ঘ্য ছিল 1000 মাসের উপর। 1000 মাস মানে 1060, 1060 মানে 42 মিনিট। এটা লালন লেখছে যে আমি কেমনে খুলিব সে ঘর, দেখিব চোখে রে, পরের চাবি চাবি পরেরই হাতে রে। দেখছ
ওই যে জ্বরের মুখের দ্বার আমি কেমনে খুলবো, আমি কেমনে খুলিব সে ঘর দেখে চোখে, আমার ঘরের চাকরি পরে না। বুঝতে পারছো? এই জননালীতে বসে মৈথুনের মাধ্যমে গবেষণা করতে হবে কিভাবে কোন কায়দায় কখন এই গুপ্ত দুয়ারটা খুলে তিনটা ধারা এখান থেকে প্রবাহিত হয়, একটা লাল, একটা সাদা, একটা কালো। কয়টা? তিনটা। কোরআন মাজিদে আছে, সূরা ফাতিরের 27 নম্বর আয়াতে আছে। পাহাড়ে তিনটা গিরিপথ, সেখানে বিভিন্ন ধরনের ফলমূল উৎপন্ন হয়, একটা মানে লাল আর একটা সাদা, একটা নিকট। আর যদি কোন মোল্লা, কোন মুন্সি, কোন আধারি, কোন মাদানি এরা ভয় করে দিতে পারে যে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত, ইভেন মঙ্গল গ্রহ পর্যন্ত একটা পাহাড় পাইছি, ওই জায়গায় তিনটা পথ আছে, একটা লাল, একটা সাদা, একটা কালো, আমি আলোচনা করবো বন্ধ। পাহাড়ে তিন ধরনের রাস্তা আছে, একমাত্র মানব দেহ বাদে যদি কেউ দেখাতে পারেন। আমি ওপেন কথা বলছি, যত মোল্লা মুন্সি আছো, মাদ্রাসার বিশাল শিক্ষিত মাদ্রাসার বারান্দা ঘোরা, টাইটেল পাঠ, দৌড়া পাঠ, ওই কি মদিনা পাঠ আসো। আর যদি না পারো তাহলে এই সমস্ত সার্কাস বাদ দিয়ে মানব দেহ খোঁজো, পাবে তিনটা পথ। না হলে আমার কাছে একসঙ্গে দেখাই দিই, আমি দেখা খাওয়াই আমার পকেটে দিয়ে দেবো। ভালো করে বোঝো, তাহলে আমি কেমনে খুলিব সে ঘর দেখে চোখে। এই মহাকাশ গবেষণা কেন্দ্র হলো জননালী, এখানে বসে জরায়ু দ্বার খোলার যে গবেষণাটা, এইটাই হলো মহাকাশ গবেষণা। আর কেন্দ্রটা হলো, মার্কাজটা হলো, সেন্টারটা হলো এই জননালী। এই জন্য এখানে বলা আছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদ, নিশ্চয় নরক হলো একটি মহাকাশ গবেষণা কেন্দ্র। আরেকটা বলা আছে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমি যে ভিডিওটা এডিট করবে এডিটরকে বলে দেবো আয়াতের নাম্বার, সূরার নাম আর আয়াতের নাম্বারটা যাতে অ্যাড করে দেয়। আমার এই মুহূর্তে মনে নেই আয়াতের নাম্বার গুলা অ্যাড করে দিবেন, এডিটর অ্যাড করে দিবে, সমস্যা নেই। তাহলে প্রভু এই জায়গায় থাকে, তাহলে খোদা বা স্বয়ং পালনকর্তা বা সৃষ্টিকর্তা থাকেই হলো জরায়ুর ভিতরে। ফুল এখান থেকেই ফল বানায়, ফুলের জরায়ু থেকেই ফল বানায়, গরুর জরায়ু থেকে গরু বানায়, তেঁতুল গাছের জরায়ু থেকে তেঁতুলের ফল বানায়, মানুষের জরায়ু থেকে বানায়। তো দুজন তো কারিগরি করে এই জায়গায়। এটাই বলি, এটাকে যদি বলি আরশ, এটাকে বলি যদি আল্লাহর সিংহাসন, কুরসি, ঠিক আছে। এটাকে যদি মহাকাশ, ঠিক আছে। এটা বাদ দিয়ে কেউ যদি দেহ জগৎ বাদ দিয়ে সৌরজগতে খোঁজে, পবিত্র কোরআনের একটা অর্থ মিলবে? পবিত্র কোরআন রিলেটেড হলো মানবদের সাথে, আর তুই নিয়ে গেলে প্রকৃতির সাথে। পবিত্র কোরআনের যে ডেট, দিনক্ষণ, সময়, পল, দম এগুলো আছে, এগুলো হলো মানব দেহ রিলেটেড। তুই নিয়ে গেলে এটা গভর্নমেন্ট ক্যালেন্ডার রিলেটেড, আর মিলবে? এই যারা কোজাগর করে হিন্দু, এই হিন্দু কোজাগর যারা করে, হিন্দু কিন্তু কয়জন আছে জায়গায়? হিন্দু যারা কোজাগরি করে, যে কে কে জাগরে, ওই দিন হয়তো ভগবান মানে স্বয়ং ব্রহ্মা নামে একই। ওই মুসলমানরা যেটা সবে কদর করে, এটা ওরা বলে কোজাগর, হিন্দুরা বলে কোজাগর, মুসলমান বলে সবে কদর। তাহলে আল্লাহর নাম বে কোথায়, আর ওরা পাগলারা খোঁজে কোথায়? এইটা হলো আল্লাহর বাড়ি, এটা হলো আল্লাহর ঘর, এটা হলো আল্লাহর ঠিকানা, এইটা হলো বেথলেহেম। বেথলেহেম হলো আল্লাহর বাড়ি, বেথলেহেম হলো বাইবেলের শব্দ, বেথলেহেম হলো আল্লাহর বাড়ি, আল্লাহর ঘর, যেটা বর্তমানে ইসরায়েলে বেথলেহেম। বেথেল আর হেম দিয়ে বেথলেহেম হয়েছে, মানে আল্লাহর বাড়ি, আল্লাহর বাসভবন, মানে বঙ্গভবন আর গণভবন যেটা আমরা বলি বাংলাদেশের ভাষায়। এইটা হলো জরায়ু। বঙ্গভবন কি? এটা গণভবন, জরায়ু। গণভবন এটা, বঙ্গভবন এটা। আল্লাহর সঙ্গে আল্লাহ কি বলে রবের সঙ্গে দেখা করতে সাধকরা যায়, যারা ঠিক মতো মজুরি দেয়, কি বলা হয় দর্শনী দেয়, এদের গেট খুলে দেখা দেয়। আর যারা দর্শনী দিতে পারে না, এগুলো গেটের ভিতর কথা ক্লিয়ার, পরিষ্কার? এই জিনিসগুলা না জেনে না বুঝে একটা সূত্র জানলো না, বুঝলো না, আর এরা
ফুটুস করে একজন তাফসীর কারক, আরেকজন মুফাসসিরে কোরআন, আরেকজন কপিল কন্টি, আরেকজন মাদানি, আরেকজন আজহারি, আরেকজন কি শাইখুল হাদিস, দাওরা হাদিস, এগুলো নিয়ে বাড়া কামলারা 50,000 টাকা 40,000 টাকা বিক্রি হয়, কামলারা কাম করে খাও। তোমার মুখ দেশ কত কথা বাড়াবে?